নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জিওগ্রাফির একটি টপিক বায়ু প্রবাহ, উইন্ড, এটা নিয়ে আলোচনা করব। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। আমাদেরকে একটু কনসেপচুয়ালি বেসড যদি পড়াশোনাটা করি আমরা, আমাদের এটাও খুব ইজিলি আমরা কভার করে নিতে পারবো। এমন কিছু নেই, কিন্তু এই ধরনের এখান থেকে কোশ্চেন আসলে স্টুডেন্টরা ফাম্বল করে। তো আগে বায়ু প্রবাহে যাওয়ার আগে আমি একটু বায়ুচাপ বলয় সম্পর্কে বলতে পারি, বলতে চাই আর কি। বায়ুচাপ বলয়, আচ্ছা বায়ুচাপ বলয় কি? এটা পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু আমাদের কনসেপ্টটা থাকা খুব দরকার। আমি গল্পের মতো করে বলার চেষ্টা করছি। বায়ুচাপ বলয়, বলয় কথার অর্থ হচ্ছে এই পৃথিবীতে, মানে পৃথিবীর মধ্যে বিভিন্ন অঞ্চলকে বলা হয় বলয়। তো কিছু নির্দিষ্ট নির্দিষ্ট অঞ্চলকে বলা হয়, বায়ুর একটা নির্দিষ্ট ফেনোমেনা থাকে সেখানে। তো সেটাকে এক একটা বলয় নামকরণ করা হয়েছে। তো মোটামুটি তিন ধরনের বলয় রয়েছে, যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চতাপ বলয়, মেরুবৃত্তীয় অঞ্চলের নিম্নচাপ বলয়। তারপর আরো আছে আহ মেরু প্রদেশের উচ্চচাপ বলয়ও আছে। যাই হোক, তো আমাদের অত কিছু দরকার নেই, আমাদের এই বলয় সম্পর্কে বিশেষ ধারণা দরকার নেই। তবে এখান থেকে বলয় নিয়ে যে কোশ্চেনটা আসে সেটা কি, নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ডোলড্রমস নামে পরিচিত। হুম, নিরক্ষীয় আহ, নিম্নচাপ বলয়টা ডোলড্রমস নামে পরিচিত। এবার আমি একটু নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা সম্পর্কে বলে দিই, তাহলে আমাদের একটু মাথার মধ্যে গ্লোবটা এনে বা ম্যাপটা এনে পড়তে সুবিধা হয়। আচ্ছা, আমরা একটা যদি গ্লোব টানি, তো তার মাঝখান দিয়ে ইকুয়েটর চলে গেছে, যেটাকে আমরা নিরক্ষরেখা বলি। তো এই নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধে 5 ডিগ্রি আর দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি। আমি এখানে আঁকার হয়নি, আর স্ক্রিনে আঁকার মতো ফেসিলিটিও আমার কাছে নেই, তাই আমি মুখেই বলার চেষ্টা করছি। তো যেটা বললাম, উত্তর গোলার্ধে নর্থ নর্থ হেমিস্ফিয়ারে 5 ডিগ্রি ল্যাটিটিউড, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে 5 ডিগ্রি ল্যাটিটিউড। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই হচ্ছে, মানে এই যে জায়গাটুকু জুড়ে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আমি একটু আগে বলেছি পৃথিবীর মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট অঞ্চলকে বায়ুচাপ বলয়ে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে। আর এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে ডোলড্রমস, এই অঞ্চলটি ডোলড্রমস নামে পরিচিত বা শান্ত বলয় নামেও পরিচিত। ঠিক আছে, আরো অনেক কিছু আছে এখানে, কিন্তু আমাদের অত কিছুর প্রয়োজন নেই এখানে। নেক্সট আমরা চটপট পরেরটাতে চলে যাব। উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। আচ্ছা, উপক্রান্তীয় উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, এটা মোটামুটি 30 ডিগ্রি টু 35 ডিগ্রি। হুম উভয় গোলার্ধে, মানে দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি সাউথ টু 35 ডিগ্রি সাউথ, আর আর নর্থ হেমিস্ফিয়ারে 30 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি নর্থ। এই অংশটুকু জুড়ে আছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক। তো এই জায়গাটাকে অশ্ব অক্ষাংশ বলা হয়। এই যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। তো আমাদের মোটামুটি বায়ুচাপ বলয় থেকে এই দুটোই ইম্পর্টেন্ট। ঠিক। আমি আর ডেপথে যাচ্ছি না। আমরা এবার ডিরেক্টলি শিফট করব বায়ু প্রবাহে। বায়ু প্রবাহ, আমরা সবাই সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ, এগুলো সম্পর্কে সবাই অবগত। হুম তো বায়ু প্রবাহ ব্যাপারটা কি, বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যায়। এবার বায়ু চাপ, যেটা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে আমি যেটা বলছি, বায়ুর চাপটা মোটামুটি কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। যেমন একটা তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে কি বায়ু ছড়িয়ে যায়, হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। তো এই জন্য তখন সেই অঞ্চলের বায়ু চাপ কমে যায়। যেখানে তাপমাত্রা বেশি থাকে বায়ু চাপ তার কম থাকে, আর যেখানে তাপমাত্রা বেশি থাকে তো সেখানে বায়ুটা কি কনডেন্স হয়ে যায়, গাঢ় হয়ে যায়। তো সেখানে বায়ুচাপ বেশি থাকে। একই রকম ভাবে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুচাপ কমে, আর উচ্চতা কমার সঙ্গে সঙ্গে বায়ুচাপ বাড়ে। এগুলো আমরা জানি, তারপরেও আমি একবার বলে দিলাম, এটা লেখার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, আচ্ছা, বায়ু এই যে প্রবাহের যেটা বিষয় বলছিলাম, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ছোটে।
যে বায়ু যে গতি, বায়ুর গতি মাপার জন্য, বায়ুর যে বেগ মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে অ্যানিমোমিটার। আর বায়ুর ডিরেকশন, উইন্ড ডিরেকশন বা বায়ুর দিক কোন দিকে প্রবাহিত হচ্ছে, তো সেটার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে উইন্ড ভ্যান। সেটাও লেখা হয়ে ওঠেনি, আমি বলে দিলাম। উইন্ড ভ্যান, বা ওয়েদার ক্লকও বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বায়ু প্রবাহের, তাহলে এবার প্রবাহের কারণটা কি? আমরা তো জানলাম যে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে যায়। প্রবাহের অনেকগুলো মিসলেনিয়াস কারণ আছে, তার মধ্যে যেটা প্রমিনেন্ট সেটা হচ্ছে কোরিওলিস বল, কোরিওলিস ফোর্স, যেটাকে আমরা বলি। বেশ, তো এই কোরিওলিস বলটা কি? এটা আসলে ফ্যারাডের সূত্র, সরি ফেরেলের সূত্রের সাথে সম্পর্কযুক্ত। এই সায়েন্টিস্ট ফেরেল, ইনিই আর কি বিষয়টা উপলব্ধি করেন এবং লক্ষ্য করেন যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যাচ্ছে, আর কোরিওলিস বলটা আসলে কি পৃথিবীর যে ঘূর্ণন হচ্ছে, আবর্তন, মানে রোটেশন, রেভলিউশন নয়, রোটেশনের কারণে এই কোরিওলিস বলের সৃষ্টি হয়। এটাও একটা ফ্যাক্ট। কোরিওলিস বলের সৃষ্টি কিভাবে? রোটেশন, বিকজ ডিউ টু দ্য রোটেশন অফ দ্য আর্থ। আচ্ছা, আর উত্তর গোলার্ধে এই কোরিওলিস বলের কারণেই বায়ু ডান দিকে বাঁকে, আর দক্ষিণ গোলার্ধে বাঁদিকে বেঁকে যায়। সেটার কারণ কি? কোরিওলিস বল। আর নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বল থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন অঞ্চলে বা নিম্নোক্ত কোথায় বা কোন অঞ্চলে কোরিওলিস বল থাকে না? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। ঠিক, তো আমরা সেখান থেকে ফেরেলের সূত্রটাও পেয়ে গেলাম। তো ফেরেলের সূত্র কিসের সাথে সম্পর্কযুক্ত সেটাও পেয়ে গেলাম। অনেকগুলো বিষয় আমরা কভার করে ফেললাম জিস্ট, খুব ব্রিফলি। আচ্ছা, এবার আমরা ডিরেক্ট চলে যাব কিসে, যে বায়ুর যে শ্রেণী বিন্যাসে। দেখুন, বেসিক্যালি আমরা যদি 9, 10, 11, 12-এ পড়তাম, তো প্রাথমিক বায়ু প্রবাহ, গৌণ বায়ু, অনেক কিছু পড়তে হতো। আমরা ওসব পড়বো না, আমাদের কাকে বলে, বিস্তারিত লেখো, এসব কিছু আসবে না আপাতত, ফর মেন প্রিলিমস এর পার্সপেক্টিভ থেকে। তো ঠিক আছে, তো এবারে এই যে বায়ু প্রবাহের মধ্যে আমরা মোটামুটি 3 থেকে 4 ধরনের বায়ুটাই পড়বো। একটা হচ্ছে ট্রেড উইন্ড, যেটাকে আমরা বাণিজ্য বায়ু বলি। আচ্ছা, বাণিজ্য বায়ুটা, এটা হচ্ছে এটা সীমাবদ্ধতা কি, উপক্রান্তীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এটা প্রবাহিত হয়। এটা আমাদের খুব মনে রাখা, বা এটাকে আয়ন বায়ু বলা হয়, আয়ন বায়ু বাংলাতে। ট্রেড উইন্ডস বলেই তো বেশি প্রচলিত, তারপরে বাণিজ্য বায়ু এবং আয়ন বায়ু দুটো নামে পরিচিত। তো এটা মনে রাখতে হবে, আহ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অব্দি আর কি এটা প্রবাহিত হয়। আসলে দেখুন, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় যেটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে 30 থেকে 35 ডিগ্রি বলেছি, আর এদিকে সাউদার্ন হেমিস্ফিয়ার 30 থেকে 35 ডিগ্রি সাউথ বলেছি। তো এই ধরুন নর্দার্ন হেমিস্ফিয়ারে 35 থেকে 0 ডিগ্রি, মানে নিরক্ষীয় অঞ্চল, ইকুয়েটর। তো এই অঞ্চলটাতে বইবে ট্রেড উইন্ডস। আবার সাউথেও ঠিক 35 থেকে 0 ডিগ্রি অব্দি ট্রেড উইন্ড বইছে, পুরো টোটালটা 30 টু, এই জন্য আমি এক্সপেন্সটা লিখে দিয়েছি 30 ডিগ্রি নর্থ টু 30 ডিগ্রি সাউথ। এই অঞ্চলটার মধ্যে পুরোটাই যে বায়ু প্রবাহিত হচ্ছে, তার নাম কি? ট্রেড উইন্ডস। পরীক্ষায় অ্যাজ ইট ইজ দিয়ে দেয় ল্যাটিটিউড উল্লেখ করে, যে নিম্নোক্ত কোন ল্যাটিটিউডের মধ্যে ট্রেড উইন্ড প্রবাহিত হয়, ঠিক, এই জন্য দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ট্রেড উইন্ডের একটা বৈশিষ্ট্য আছে কি, এটা উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, উত্তর পূর্ব দিকে, যেটাকে আমরা নর্থ ইস্ট ট্রেড উইন্ড বলি এবং সাউথ ইস্ট ট্রেড উইন্ড বলি, এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। বেশ, এবারে আমরা চলে আসবো ওয়েস্টার্লিসে, মানে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কি, আমি একটা চাপ বলয় আর কি স্কিপ করে গেছিলাম, তো সেটা সম্পর্কে এখন বলতেই হচ্ছে। আর একটা ছিল যে মেরু বৃত্তীয় অঞ্চলে নিম্নচাপ বলয়, সেটার ছিল 60 থেকে 65 ডিগ্রি তার এক্সপেন্ডিচার। তো এই ওয়েস্টার্লিসটা বেসিক্যালি 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়। 60 ডিগ্রি টু 30 ডিগ্রি, এটা বোথ ল্যাটিটিউডসে।
বোথ ল্যাটিটিউডসে 60 থেকে 30 ডিগ্রির মধ্যে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট ল্যাটিটিউড আছে যেটা মনে রাখতে হবে। 40 ডিগ্রি সাউথ আসলে কি ওয়েস্টার্লিসটা প্রবল মানে বিরাট বিধ্বংসী আকার ধারণ করে সাউদার্ন হেমিস্ফিয়ারে। কারণ কি, দক্ষিণ হেমিস্ফিয়ারটা, দক্ষিণ গোলার্ধটা বেশিরভাগই মহাসাগরে আবৃত। তো এই জন্য আহ এই দক্ষিণ গোলার্ধ মানে দক্ষিণ সাউদার্ন যে কিছু ল্যাটিটিউডস আছে স্পেসিফিক, তো এগুলোর একটা বিশিষ্ট বিশিষ্ট নাম রয়েছে। যেমন কি 40 ডিগ্রি সাউথকে বলা হয় গর্জনশীল চলিসা, অ্যাজ ইট ইজ ল্যাটিটিউডের উল্লেখ করে দিয়ে দেয়। আসলে মুশকিলটা কোথায় হয়, চলিসা রয়েছে বা রোয়ারিং ফর্টিস রয়েছে, আমরা বুঝতে পারি যে 40 তো থাকবে, কিন্তু 40 ডিগ্রি সাউথ না নর্থ এটা আমাদের মনে রাখতে হবে। আর এটার মধ্যে জন্য একটু কনসেপ্টটা জানতে হবে, যেহেতু কেন দক্ষিণে বায়ু এই ওয়েস্টার্লিজ এত হাঙ্গামা করে, তার কারণ কি, দক্ষিণ গোলার্ধে ম্যাক্সিমামটাই আছে মহাসাগর। তো মহাসাগরের ওপরে বায়ু প্রবাহ বেশি থাকে। ঠিক আছে, বেশ। তো 40 ডিগ্রি সাউথকে বলা হয় গর্জনশীল চলিসা বা রোয়ারিং ফর্টিস। 50 ডিগ্রি সাউথকে বলা হয় ফিউরিয়াস ফিফটিস। 60 ডিগ্রি সাউথকে বলা হয় শ্রিকিং সিক্সটিজ। তো এটা আমাদের এভাবে মনে রাখতে হবে। এই মোটামুটি আমাদের ওয়েস্টার্লিস শেষ। ওয়েস্টার্লিসের আর কিছু বিশেষ কিছু অসুবিধা নেই। আচ্ছা, আরো একটা দুটো বিষয় আমার লেখা উচিত ছিল, যেখানে আমাদের যে মৌসুমী বায়ু প্রবাহ, এটা কোন বায়ুর উদাহরণ এরকম দিয়ে দেয় যে প্রাথমিক বায়ু, গৌণ বায়ু, মেরু বায়ু এরকম দিয়ে দেয়। তো এটা মৌসুমী বায়ু যেহেতু আমাদের ইন্ডিয়া ভারতবর্ষে বৃষ্টিপাতের একটা প্রধান কারণ, তাই মৌসুমী বায়ুটা হচ্ছে গৌণ বায়ুর একটা উদাহরণ। এটা জেনে রাখা খুব দরকার, একটা ইম্পর্টেন্ট পার্ট। গৌণ বায়ুর উদাহরণ কি, মৌসুমী বায়ু। আচ্ছা, এবারে চলে আসবো আমরা সাইক্লোন। সাইক্লোনে কি আছে? সাইক্লোন, দেখুন আমরা সবাই জানি যে এটা নিম্নচাপ হয়, এই কারণে কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হয় বলে সাইক্লোন হয়। আর সাইক্লোন আছে, অ্যান্টি সাইক্লোন আছে। অ্যান্টি সাইক্লোন মানে হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। তো অ্যান্টি সাইক্লোন ঠিক সাইক্লোনে যা হয় ঠিক তার অপোজিট মানে বিপরীতটা হয় অ্যান্টি সাইক্লোনে। সাইক্লোনে কেন্দ্রে নিম্নচাপ এর সৃষ্টি হয়, আর অ্যান্টি সাইক্লোনে কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা। তো সাইক্লোনের যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা কি, সাইক্লোনটা উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর কি বিপরীত দিকে ঘোরে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার অভিমুখে ঘোরে। তো এটা পরীক্ষায় দিয়ে দেয় সাইক্লোন উত্তর গোলার্ধে কোন দিকে ঘোরে। তো এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার অভিমুখে। আচ্ছা, এবার অ্যান্টি সাইক্লোনের একটা বিশেষ নাম আছে যেটাকে আমরা ওয়েদারলেস ফেনোমেনা বলি। কারণ কি, এই অ্যান্টি সাইক্লোন যখন হয়, যেহেতু এটা উচ্চচাপ সৃষ্টি করে কেন্দ্রে, তাই সাধারণত বৃষ্টিপাত বিহীন শান্ত আবহাওয়া থাকে। ঠিক আছে, তাই এটাকে আবহাওয়া বিহীন ঘটনা বা ওয়েদারলেস ফেনোমেনা বলা হয়। ঠিক আছে, বিশেষ কোনো অসুবিধা হয় না। আর নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় না। ঠিক আছে, এই অ্যান্টি সাইক্লোন। বেশ বেশ আচ্ছা, এবারে আমরা তো এগুলো হয়ে গেল। হুম এগুলো হলো। এবারে আমাদের করতে হবে কি, আমাদের কিছু স্থানীয় বায়ু সম্পর্কে পড়তে হবে। স্থানীয় বায়ু পড়তে হবে এবং কিছু ঘূর্ণবাদ সম্পর্কে পড়তে হবে। এগুলো আলাদা করে বোঝাবার কিছু নেই, এগুলো মনে রাখতে হবে। কিছু বিষয় আছে ওটা অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে, আর কিছু বিষয় আছে একটু কনসেপচুয়ালি পড়তে হবে। তো কিছু ঘূর্ণবাতের নাম আমি যদি বলি, এখানে যেমন কিছু ঘূর্ণবাত আছে, যেমন টাইফুন পরীক্ষায় দেয়। টাইফুন কোথায় দেখা যায়? অপশন দেবে প্রশান্ত আটলান্টিক ওশান, তারপর চীন সাগর, তারপর আরো ক্যারিবিয়ান সাগর, রেড সি এরকম দিয়ে দেবে। তো যাই হোক, আমাদের মনে রাখতে হবে টাইফুনটা এগুলো চীন, ফিলিপিন্স, জাপান, পশ্চিম প্রশান্ত মানে এটা হচ্ছে ইস্ট এশিয়া, পূর্ব এশিয়ার দিকেই বেশিটা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা। আর ক্রান্তীয় ঘূর্ণবাদ যেটা আমাদের ভারত মহাসাগর বা আরব সাগর, বঙ্গোপসাগর এই অঞ্চলেই তো সব ক্রান্তীয় ঘূর্ণবাদ হয়। ক্রান্তীয় ঘূর্ণবাদ ট্রপিক্যাল সাইক্লোন যেটাকে আমরা ইংলিশে বলি। হারিকেন হয় ক্যারিবিয়ান সাগরে।
হারিকেন। টর্নেডো হয় আমেরিকাতে, টর্নেডোতে টর্নেডো হ্যাঁ আমেরিকাতে হয়। আর আমেরিকাতে তো মিসিসিপি মিসৌরি যে নদী, কি বলে ওটাকে, রিভার সিস্টেম আছে। আহ তো সেই মিসিসিপি মিসৌরির উপত্যকায় এই টর্নেডোর নাম টুইস্টারও বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যদিও এখানে উল্লেখ করা লেখার অবকাশ নেই বা দেখছি না যেখান থেকে নিয়েছি। আর উইলি উইলি বলা হয় উত্তর অস্ট্রেলিয়াতে। তো এই কটা আমাদেরকে অ্যাজ ইট ইজ লার্ন করে নিতে হবে, ঠিক আছে। এবারে আমরা চলে যাবো কিছু স্থানীয় বায়ুতে। স্থানীয় বায়ুর একটা লম্বা লিস্ট আছে, আমাদের কিছু উপায় নেই, একটু পড়ে যেতে হবে। মোটামুটি এখানে আছে কটা, 26টা, এর মোটামুটি 20-25টা তো মনে রাখতেই হবে। কারণ স্থানীয় বায়ু যা দেবে মোটামুটি এরকম কমনই দিয়ে দেবে, ঠিক। যেমন স্থলবায়ু কি, প্রকৃতি কি, এরকম দেয়, ঠিক। প্রকৃতি কি দিয়ে দেয় বেশিরভাগ। আর কোথায় দেখা যায় এটা খুব রেয়ার দেয়, কিন্তু দিয়েও দেয় মাঝে মধ্যে, ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট আমাদের শুরু করতে হবে কেমন গরম নাকি ঠান্ডা, এটা আমাদেরকে প্রথমে লার্ন করতে হবে। তারপর কোন অঞ্চলে যাচ্ছে স্টেপ বাই স্টেপ, একবারে করতে গেলে কিছুই হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে বারংবার রিভিশনের মাধ্যমে আয়ত্তে করতে হবে। তো এগুলো এই আমি একটা দিয়ে দিলাম। তো এগুলো এভাবেই পড়তে হবে। এর মধ্যে কতগুলো, যেমন এই যে নরওয়েস্টার আছে, খুব ইম্পর্টেন্ট, নিউজিল্যান্ডে দেখা যায়। এটা একটা ওয়ার্ম ওয়ার্ম উইন্ড, ওয়ার্ম কারেন্ট, ঠিক আছে। তারপরে মিস্ট্রাল খুব ইম্পর্টেন্ট, শীতল, ফ্রান্স দেখা যায়। তারপর আম, এই যে ল্যাভেন্ডার ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে, স্পেনে দেখা যায়। ব্রিক ফিল্ডার ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়াতে দেখা যায়। হারমাট্রান ভীষণ ইম্পর্টেন্ট, এটা আহ আপনার আফ্রিকাতে দেখা যায়। হুম। কেপ ডক্টর ইম্পর্টেন্ট, দক্ষিণ আফ্রিকা। তারপর সাউদার্লি ওয়েস্টার মানে দক্ষিণী ঝঞ্ঝা, যেটা অস্ট্রেলিয়াতে দেখা যায়। ব্লিজার্ড খুব ঠান্ডা, এটা কানাডা, সাইবেরিয়া মানে নর্দার্ন রিজিয়নে দেখা যায়। তারপর চিনুক ভীষণ ইম্পর্টেন্ট, তুষার খাদক চিনুক, এটা উষ্ণ উষ্ণ ওয়ার্ম কারেন্ট, এটা আমেরিকা, কানাডা, রকি পর্বতমালায় দেখা যায়। তো এরকম অনেক কিছুই আছে। তো স্থলবায়ু যেটা আমরা প্রথমেই আমি বলছিলাম যে সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ, তো সেটাও এখানে রয়েছে। আমাদেরকে এগুলো একটু কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। বেশ। তো আশা করি সেশন মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর তারপরেও আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব।